শরতের আমেজ একবারে ছিন্ন করে অকাল বর্ষণ। সোমবার সকাল থেকেই শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় তুমুল বৃষ্টি শুরু হয়েছে। খুব সকালে সামান্য রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তোর বাড়তে থাকে, যেন আকাশ ফুটো হয়ে জলধারা ভিজিয়ে দিচ্ছে ধরণীকে। যার জেরে তাপমাত্রাও খানিকটা কমেছে। মা দুর্গার এবার নাকি গজে আগমন, যার ফলে শস্য শ্যামলায় পরিপূর্ণ হবে গোটা ভুবন। কিন্তু তার আগেই বড় বিপর্যয় নেমে এলো কলকাতার বুকে। রাতভর তুমুল বৃষ্টিতে কলকাতা, সল্টলেক এবং লাগোয়া এলাকা বানভাসী চেহারা নিয়েছে। প্রচুর বাড়ির একতলায় জল ঢুকে গিয়েছে। কলকাতা এবং শহরতলির নিচু এলাকাগুলি প্লাবিত। রেল লাইনে জল জমে ট্রেন চলাচলও বিপর্যস্ত। বিভিন্ন এলাকায় পুজোর প্রস্তুতি রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। কোথাও ভেঙে পড়েছে নির্মীয়মান স্টল, কোথাও ভেসে গিয়েছে প্যান্ডেলের বিবিধ সরঞ্জাম। সোমবার রাত থেকে একটানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত মহানগরী কলকাতা। শহরের বিভিন্ন এলাকায় কোমর সমান জল জমে রাস্তাঘাট থেকে পাড়া মহল্লা সবই ভাসমান। প্রবল ও অব্যাহত বৃষ্টিপাতে জল নেমে যাওয়ার পথ বন্ধ হয়ে পড়েছে, ফলে জনজীবন একেবারে স্তব্ধ হয়ে পড়েছে। পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন, তার আগেই এই রূপ বৃষ্টির এমন রূপ দেখে সকলেই বেশ চিন্তিত। কলকাতা শহরের নিচু এলাকা তো বটেই, যে সমস্ত এলাকায় সচরাচর জল জমে না সেগুলো এখন জলের তলায়। পুজোর আগে শরতের মেঘ নয়, বরং মেঘ ভাঙা বৃষ্টির সম্মুখীন হতে হলো গোটা কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের। 6 ঘন্টায় ভারী বর্ষণে বিপর্যস্ত গোটা কলকাতা। উদ্বোধনের পরেও ফের প্যান্ডেল ঠিক করার কাজে ব্যস্ত থাকতে হচ্ছে কারিগরদের। অল্প সময় এত বৃষ্টি আগে দেখেনি কলকাতা। যেদিকে চোখ যাচ্ছে শুধু জল আর জল। ব্যাহত মেট্রো, ট্রেন পরিষেবা, রাস্তাঘাট, বাস, অটোর আকাল। যে সকল গাড়ি রয়েছে তারাও ভাড়া চাইছে বেশি। কিন্তু মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে এত বৃষ্টি হলো কেন শহরে? মেঘ ভাঙা বৃষ্টি না নিম্নচাপের প্রভাব? বৃষ্টির সঙ্গে আমাদের প্রেম সেই আদিকাল থেকেই। বৃষ্টি আমাদের প্রথম প্রেমিক, প্রথম প্রেমিকা। বর্ষায় জমে ওঠে অনন্য প্রেম। বর্ষা নিয়ে রচিত হয়েছে কত যে গল্প, ছড়া, কবিতা, গান, তার কোনো ইয়াত্তা নেই। সেই জন্যই হয়তো বুদ্ধদেব বসু লিখেছিলেন বাঙালির শ্রেষ্ঠ কবিতা বর্ষার কাব্য। বর্ষাকে অবলম্বন করেই বাঙালির প্রেমের কবিতা। কারণ একজন কবি প্রকৃতিকে দেখেন খুব কাছ থেকে, একেবারে ভেতর থেকে বের করে আনে তার রূপ। সেই রূপের নির্যাস ঢালেন তার লেখায়। তখন সেই প্রাণবন্ত লেখা শান্তির পরশ রেখে যায় আমাদের প্রাণে। মেঘ মল্লারে সারা দিনমান বাজে ঝরনার গান। ঠিক তাই, কবির ছোঁয়া সর্বত্র বিস্তৃত। তবে বর্ষা কবির প্রিয় একটি বিষয়। তার ছোঁয়ায় বর্ষা পেয়েছে বহুমাত্রিক রূপ। কবিতার ছন্দে এঁকেছেন সুন্দর সব দৃশ্য। এসব দৃশ্য আমরা বর্ষাকালে দেখতে পাই। মেঘদূত কবিতায় কবি ফুটিয়ে তুলেছেন মাতাল বর্ষার রূপ। আজি অন্ধকার দিবা বৃষ্টি ঝড় ঝড়, দুরন্ত পবনতি আক্রমণে তার। অরণ্য উদ্যত বাহু করে হাহাকার, বিদ্যুৎ দিতেছে উঁকি ছিরি মেঘ ভার। খরতর বক্র হাসি শূন্যে বরসিয়া, আকাশের অভিমান গলা জল চুইয়ে চুইয়ে পড়ছে পৃথিবীর মাটিতে। কাজল ধোয়া জলের সে কি সৌন্দর্য, কি তার রূপ, কি তার সুর লহমা। যেন কান পাতলে শোনা যায় বেহালার কান্না। মেঘের কাজল পরা আকাশের ভারী টলমল অবস্থা। সামান্যতেই যেন গড়িয়ে পড়ে জল। ঝুমঝুম করে বৃষ্টি নামলো, সেই বৃষ্টিতে আমি ভিজলাম বৃষ্টিটাকে ভালোবেসে। তখন আমার সেটাকে একদম অর্থহীন মনে হলো না। বৃষ্টি আসলে 2 ধরনের হয়, একটা আকাশ থেকে আর একটা মনে। দুটোই ভেজায়, তবে কষ্টের বৃষ্টি শুকোতে সময় লাগে বেশি। বৃষ্টি আসলে ভালোবাসার মতো, কখনো মিষ্টি, কখনো প্রচণ্ড ঝড়ো, আর কখনো না চাইতেই চোখের সামনে এসে পড়ে। বৃষ্টি মানেই শুধু ভেজা রাস্তা নয়, বৃষ্টি মানেই মনে জমে থাকা হাজারো কথা বলার সময়। তুমি পাশে থাকলে প্রতিটি বৃষ্টি যেন একটা আলাদা গল্প হয়ে ওঠে।
ভেজা পরিবেশ, নরম ঠান্ডা হাওয়া আর দুজনের নীরব চোখে চোখ রাখার মুহূর্ত, এই সবই যেন প্রেমের সবচেয়ে মিষ্টি ভাষা। বৃষ্টি পড়ুক, তুমি আমার পাশে থেকো, আমরা দুজনে মিলে এই ভেজা পৃথিবীটাকে আরেকটু সুন্দর করে তুলব।